আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের আমি আসলাম আপনাদের জন্য ভিন্ন ধরনের একটা বন রেসিপি নিয়ে। খুবই সহজভাবে এই বন রেসিপিটা তৈরি করা যায় আর খেতে অসাধারণ লাগে। বাসায় একবার হলেও তৈরি করবেন। যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটির পাশে থাকার জন্য, আমার চ্যানেলটি সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন। এখানে আমি 3 কাপ প্যাকেট আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আটার পরিবর্তে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারবেন। প্রায় 1 চামচের মতো আমি ইস্ট দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। চিনি দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ। শুকনো উপকরণগুলো আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখানে শুকনো উপকরণগুলো মাখা হয়ে গেছে। এখন 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটাও আমি মিক্স করে দিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এখানে আমি কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আমি অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। যে দেখেন এখানে ডোটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন আমি উপর থেকে কিছুটা তেল মেখে যে কোনো গরম স্থানে আমি রেখে দেব। আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব। আর এই আধা ঘন্টা পর আবারও আমি ফিরে আসছি। এখানে দেখেন খামিরটা ফুলে একেবারে আমার বাটিটা ভরে গেছে। তো আমি ভেতর থেকে বাতাসটা বের করে নিচ্ছি, একটু হাত দিয়ে আবার মুথে নিচ্ছি। এখানে একটা স্টিলের আমি চপিং বোর্ড নিয়ে নিলাম, আর এখানে কিছুটা আমি আটা ছিটিয়ে দিলাম। সম্পূর্ণ খামিরটা আমি এখানে উঠিয়ে নিলাম। আর এটা আমি ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিচ্ছি। সবগুলো কেটে নিয়েছি, আমি এক পাশে সরিয়ে নিচ্ছি। এখন আর এখানটাতে একটা নিয়ে আমি ভালো করে একটু এইভাবে লম্বা করে নিচ্ছি। এই যে এইভাবে আমি লম্বা করে নিলাম। লম্বা করে নিয়ে আমি এখান থেকে একটু এইভাবে ভাঁজ করে তারপর এখানে করে আমি নিচে একটু এটা এরকম আটকিয়ে দিচ্ছি।
এইভাবে আমি আর একটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের। এইভাবে লম্বা করে গোল করে তারপর পেঁচিয়ে আনলি সুন্দর এই শেপটা হয়ে যাবে। এই যে দেখেন, এখানে দেখেন সবগুলো তৈরি হয়ে গেছে। আর প্রত্যেকটার মুখ আমি এরকমের একটা টুথপিক দিয়ে একটু গেঁথে দিচ্ছি, যাতে ভাজার সময় এটা খুলতে না পারে। তো আমার সবগুলো বানানো হয়ে গেছে, আমি চুলার কাছে যাব এখন ভেজে নেওয়ার জন্য। এখানে আমি চুলায় প্যান বসিয়ে তাতে আমি তেল দিয়ে দিলাম। তেলটা মিডিয়াম গরম হয়েছে, অতিরিক্ত একেবারে ফুটন্ত তেলে দেয়া যাবে না, মিডিয়াম গরম হলে তারপরে দিতে হবে। তো মিডিয়াম গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম 3টা, আর মাঝারি আছে, আমি উল্টিয়ে পাল্টিয়ে এগুলো ভেজে নেব। এখানে দেখেন তেলে দেওয়ার পর ফুলে কত মোটা হয়ে গেছে, কত বড় হয়ে গেছে। আমি এখন আস্তে করে একটু উল্টিয়ে দেব। আর এইভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে একটু গোল্ডেন করে ভেজে নেব। এখানে দেখেন নাস্তাগুলো কিন্তু কত সুন্দর কালার এসেছে। এই নাস্তাগুলো আমি এখন তেল ঝরিয়ে এক এক করে উঠিয়ে নেব। আর এখানে আবার বাকিগুলো আমি দিয়ে একইভাবে ভেজে নেব। এগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। এই যে দেখেন, এখানে কিন্তু আমার নাস্তাগুলো রেডি হয়ে গেছে। সম্পূর্ণটা আমি ভেজে নিয়েছি। এটা কতটা সফট হয়েছে দেখেন, অসাধারণ কিন্তু খেতে। আপনারা চায়ের সাথে বিকেলে এরকমের একটা বন যদি তৈরি করেন, তেলে ভাজা বন, দেখবেন খেতে অসাধারণ লাগবে। তো অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন।